চিকেন নেকের একেবারে গা ঘেঁষে লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটির পরিকল্পনায় কেঁপে উঠছে ভারত। এই বিমান ঘাঁটিকে নিয়ে আতঙ্কিত ভারতীয়রা। কেন এই বিমান ঘাঁটিকে এত ভয় পায় ভারত? এর কারণ এবং বিশ্লেষণ জানবো আজকের প্রতিবেদনে। চিকেন নেকের পাশেই এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি হওয়ায় ঘুম হারাম ভারতের। তবে কি চিকেন নেক দখলের ভয়ে কাঁপছে ভারত? বাংলাদেশের লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা ভারতের জন্য গুরুতর নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সাথে মূল ভারতের একমাত্র স্থল সংযোগ। চীনের $500 মিলিয়ন বিনিয়োগ এবং সম্ভাব্য সামরিক ব্যবহারের আশঙ্কা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। চিকেন নেক একটি 22 কিলোমিটার প্রশস্ত ভূমির প্রান্ত, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশকে মূল ভারতের সাথে সংযুক্ত করে। এই করিডোর নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনের তিব্বত দ্বারা ঘেরা, যা এটিকে একটি কৌশলগত চোক পয়েন্ট করে তুলেছে। যে কোনো সামরিক হুমকি এই অঞ্চলের সরবরাহ লাইন ব্যাহত করতে পারে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি। বিমান ঘাঁটিটি ভারতের সীমান্ত থেকে 10 কিলোমিটার এবং চিকেন নেক থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সামরিকভাবে ব্যবহৃত হলে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স দ্রুত যুদ্ধবিমান, ড্রোন এবং সার্ভিলেন্স সরঞ্জাম মোতায়েন করতে পারে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। চীন এই প্রকল্পে $500 মিলিয়ন বিনিয়োগ করেছে, যা ভারতের জন্য উদ্বেগের প্রধান কারণ। বিমান ঘাঁটির দ্বৈত ব্যবহারের ক্ষমতা ভারতের জন্য হুমকি। এটি যদি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে চীন বা অন্য কোনো শক্তি এটি থেকে ভারতের সামরিক গতিবিধি নজরদারি করতে পারে। অত্যাধুনিক রাডার বা ড্রোন ব্যবহারের সুযোগ এই হুমকিকে আরও বাড়িয়ে তুলবে। বাংলাদেশের বিমান বাহিনী পাকিস্তানে চীন পাকিস্তান যৌথভাবে উন্নত JF-17 যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিচ্ছে। এই বিমানগুলো লালমনিরহাটে মোতায়েন করা হবে, যা ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে মাত্র 120 কিলোমিটার দূরে। এটি পাকিস্তানকে ভারতের পূর্ব সীমান্তে আরও কাছাকাছি নিয়ে আসবে, যা ভারতের জন্য অতিরিক্ত নিরাপত্তা চাপ সৃষ্টি করবে। কাতার এবং তুরস্ক যথাক্রমে ড্রোন এবং রাডার প্রযুক্তিতে $200 এবং $300 মিলিয়ন বিনিয়োগে আগ্রহী। যুক্তরাষ্ট্রও অনানুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। এই আন্তর্জাতিক জড়িততা প্রকল্পটিকে আরও জটিল করে তুলেছে। ভারতীয় সেনাবাহিনীর এই অঞ্চলে শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে এই বিমান ঘাঁটি ভারতের 155 মিমি বোফোর্স এবং ATAGS আর্টিলারির নাগালের মধ্যে রয়েছে, যা যুদ্ধের সময় এটিকে নিষ্ক্রিয় করতে পারে। এছাড়াও ভারত আন্ধ্রপ্রদেশের রামবিল্লিতে নতুন নৌঘাঁটি নির্মাণ করেছে, যেখানে পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন মোতায়েন করা হবে। লালমনিরহাট বিমান ঘাঁটি 1943 সালে ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করেছিল। 1166 একর এলাকা জুড়ে এটি নেপাল, ভুটান এবং ভারতের 13টি রাজ্যের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। 1945 সালের পর এটি পরিত্যক্ত ছিল এবং বর্তমানে এখানে বাংলাদেশ বিমান বাহিনীর ছোট উপস্থিতি এবং একটি অস্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে। ইফফা তারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি।